হ্যাঁ, আবার আমরা ফিরে এলাম পরবর্তী ক্লাসে। পড়াচ্ছিলাম তোমাদের সেট থিওরি বা সেট অ্যালজেব্রা। যতটুকু হয়েছিল সেটা হচ্ছে ডেফিনেশন অফ সেট হয়ে গেছিল, আমাদের সেটের সংজ্ঞা। ডেফিনেশন অফ সেট, ঠিক আছে, সেটের সংজ্ঞা হয়ে গেছিলো, এলিমেন্টস হয়ে গেছিলো। এলিমেন্টস বলতে কি বোঝায়, অর্থাৎ সেটের পদ। সেটের সংজ্ঞা হয়ে গেছিলো, এলিমেন্টস হয়ে গেছিলো, এবং তাকে কোনো একটা সেটকে কীভাবে ডিফাইন করা হয়, যেমন সেটকে ক্যাপিটাল লেটার এ, বি বা সি এই ধরনের যে অ্যালফাবেটসগুলো রয়েছে সেই অ্যালফাবেটসগুলো দ্বারা ডিফাইন করা হয়, এইগুলো মোটামুটি হয়েছিল। এবং সেটার সিম্বল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের বস্তুসমূহ বা পদসমূহ থাকবে। এই বিষয়টা মোটামুটি আমাদের আগের ক্লাসে যতটুকু হয়েছে তার মধ্যে এইটুকু ছিল। ডেফিনেশন অর্থাৎ সেট কাকে বলে সেটা হয়েছে। এলিমেন্টস বা সেটের পদ বলতে কি, অর্থাৎ সেটের মধ্যে যে বস্তুসমূহগুলো থাকে, ঠিক আছে, যাদেরকে কালেক্ট করা হয়, যে সমস্ত জিনিসগুলোকে, বস্তুগুলোকে, তাদের প্রত্যেককে এক একটা এলিমেন্টস বলে। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আমাদের। এবং ফাইনালি লাস্ট অফ অল যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেটকে কীভাবে ডিফাইন্ড করা হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ বি সি দ্বারা ডিফাইন্ড করা হয়, এই সমস্ত অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এবং তার সিম্বল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট উইদিন ক্লোজড থাকবে। এলিমেন্টসগুলো, পদগুলো উইদিন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাদেরকে রেখে ক্লোজড করে দেওয়া হয়। এই বিষয় কটা মোটামুটি আপাতত আগের ক্লাসের মধ্যে আমাদের হয়েছে। আজকে যেটা বলবো, আজকের ক্লাসে তোমাদেরকে বলবো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এই সেট সম্পর্কিত জিনিস বা সেটের ডেফিনেশন হয়ে যাওয়ার পরেও এই সেট অ্যালজেব্রা সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন রকমের তথ্য জানতে গেলে কিছু সিম্বলের কথা আমাদেরকে আগে থেকেই জেনে নেওয়া দরকার আছে। কিছু সিম্বল, চিহ্নের কথা, প্রতীকের কথা, বা কোন প্রতীকটা বাংলা মিনিংটা কি, বাংলা মানেটা কি, এই প্রতীকটা এর ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, এই প্রতীকটা বলতে কী বোঝাচ্ছে। কিছু কিছু চিহ্ন রয়েছে, সিম্বলগুলো রয়েছে, যেগুলো হয়তো তোমরা কেউ কেউ পরিচিত, কিন্তু সবাই তো পরিচিত না সিম্বলগুলো সম্পর্কে। সেই জন্য গোটা 4 থেকে 5টা সিম্বলের কথা আমি বলছি, যে সিম্বলগুলো এই সেট অ্যালজেব্রার ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগবে। সেই জন্য সেই সিম্বল কোটার পরিচিতি পর্বটাকে করে দিচ্ছি। যেমন ফার্স্ট অফ অল 1 নম্বর, নাও স্টার্ট 1। 1 নম্বর প্রথমেই আছে এইরকম একটা সিম্বল, ঠিক আছে। এই সিম্বলটাকে বলা হয়, একে বলা হয় বিলংস টু। এই সিম্বলটাকে বলা হয় বিলংস টু। এই যে দেখতে পাচ্ছি এই সিম্বলটাকে বিলংস টু। বিলংস টু মানে ধারণ করে, এটা মানে হলো ধারণ করে বা রয়েছে, ধারণ করে, বা আরো ভালোভাবে বলতে পারো রয়েছে, ঠিক আছে। কেমন বিলংস টু যখন পড়বে ম্যাথামেটিক্যালি, তোমার কোনো একটা অঙ্ক ভাষায় তুমি উচ্চারণ করে পড়বে, ঠিক আছে, তখন তুমি এরকম চিহ্ন থাকলে তখন তুমি সেটাকে বলবে বিলংস টু। যেমন কোনো একটা সেট এ, সাপোজ কোনো একটা সেট এ দেখতে এরকম 2 5 9, ওকে। ডেফিনেটলি এটা একটা সেট, সেটের পদ সমূহ 1 2 3, টোটাল 3টে পদ রয়েছে। প্রথমটা 2, তারপরে 5 একটা পদ, তারপরে 9 একটা পদ, অর্থাৎ মোট 3টে পদ আমরা এখানে দেখতে পাচ্ছি। কাউন্টিং করতে পারছি, 3টে পদ আমরা দেখতে পাচ্ছি। এখন এই সেটটার ক্ষেত্রে, এই যে ক্যাপিটাল লেটার এ, এই সেটটার ক্ষেত্রে বিলংসটা কীভাবে ইউজ করা যেতে পারে। এখন এই জায়গায় আমি বলতেই পারি যে 5 এটা একটা এই সেটের একটা পদ, ডেফিনেটলি এই সেটের একটা পদ। 5 কি এই সেটের মধ্যে, কারণ 5 এই পদটা, 5 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এই সেটের মধ্যে রয়েছে, কারণ 5 এই সেটের একটা পদ, ওকে। ফার্স্ট অফ অল 5 একটা এই সেটের এলিমেন্ট। এখন এটাকে আমি যদি বোঝাতে চাই যে 5 এই সেটের একটা এলিমেন্ট, সেটাকে বোঝাবো 5 belongs to capital letter A, that is belongs to, তাহলে you can read as, you read as 5 belongs to capital letter A, you read as 5 belongs to capital letter A, অর্থাৎ 5 A সেটের মধ্যে রয়েছে। 5 belongs to capital letter A মানে 5 রয়েছে A সেটের মধ্যে, বা A সেট ধারণ করে, 5 কে বলছি ধারণ করে বা রয়েছে, মানে 5 এই পদটা A সেটের মধ্যে রয়েছে, তো এটা হচ্ছে বিলংস টু। তাহলে তুমি যখন পড়বে যে 5 এরকম একটা সিম্বল দেওয়া থাকবে, ক্যাপিটাল লেটার পাশে এ লেখা থাকবে, এটা যখন তুমি পড়বে, ইউ রিড অ্যাজ 5 belongs to capital letter A, এই চিহ্ন হচ্ছে বিলংস টু। দিস সিম্বল নোন অ্যাজ বিলংস টু, বিলংস টু, ঠিক আছে। তাহলে 5 belongs to ক্যাপিটাল লেটার এ, মানে এ একটা সেট দেখতে পাচ্ছি, কারণ 5 পদটা এ সেটের মধ্যে রয়েছে, দিস ইজ নোন অ্যাজ বিলংস টু। এই যে বিলংস টু বললাম সিম্বলের কথা। এখন এটা 5 না হয় এটাও হতে পারতো 2 belongs to ক্যাপিটাল লেটার বলতে পারি, 3 belongs to কেটে দিলাম,
দিস ইজ কল্ড ডাজ নট বিলংস টু। মানে 3 এই সেটের মধ্যে নেই, আমরা দেখতে পাচ্ছি 3 নামক যে পদটা এলিমেন্টসটা, সেই পদটা কিন্তু এই সেটের মধ্যে নেই, কোথাও নেই। 2 আছে, 5 আছে, 9 আছে, 3 এই পদটা নেই। যেহেতু সেজন্য বিলংস টু দিয়ে আবার কেটে দিলাম, এই যে ক্রস কেটে দিলাম, অর্থাৎ বিলংস টু, এটা ডাজ নট বিলংস টু, দিস সিম্বল নোন অ্যাজ ডাজ নট বিলংস টু। তার 3 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এ, মানে 3 এই পদটা আমার এই সেটের মধ্যে নেই, কিন্তু 2 আমার বিলংস টু এ, 5 বিলংস টু এ, 9ও বিলংস টু এ বলতে পারি। দিস ইজ কল্ড বিলংস টু অর ডাজ নট বিলংস টু। এটা গেল। আরেকটা সিম্বলের কথা বলি, সেটা হচ্ছে এই চিহ্নটা, ভি লিখে কেটে দেওয়া, এই চিহ্নটাকে বলে ফর অল, সবার জন্য, ফর অল, সবার জন্য। বা সব পদের জন্য। ফর অল, দিস সিম্বল নোন অ্যাজ ফর অল, সবার জন্য বা সব পদের জন্য। এই সিম্বলটার নামটা শুধু মনে রাখবো, এটা মানে হচ্ছে ফর অল। যখন কোনো প্রবলেম করাবো, যখন এই সিম্বলটা আসবে তখন এর ব্যাখ্যাটা করবো, ঠিক আছে? একটা এক্সাম্পল যখন আমাদের সামনে চলে আসবে, অঙ্ক করতে করতে কোনো একটা পার্টিকুলার পজিশন যখন চলে আসবে, অঙ্ক করতে করতে বিভিন্ন স্টেপে বিভিন্ন রকম প্যাটার্ন চলে আসবে, বিভিন্ন স্টেপে বিভিন্ন রকম পজিশন চলে আসবে অঙ্কের, ঠিক আছে? তো বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম সিম্বল আমি ইউজ করবো। তো যখন সিম্বলটা ইউজ করবো তখন শুধু সিম্বলের নামটা মনে রাখবে যে আমি কী উচ্চারণ করছি দেখবে ফর অল, এবং তার ব্যাখ্যাটা ঠিক সেই টাইমে বললে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট শুধু সিম্বলটার নাম মনে রাখবো, দিস ইজ নোন অ্যাজ ফর অল, এটাকে বলা হয় ফর অল, এরকম একটা নোটেশন, ঠিক আছে? নেক্সট, আগের ক্লাসে বলেও দিয়েছি যদিও এই চিহ্নটার কথা, এটা হচ্ছে সাচ দ্যাট, এমন যে উপরে একটা ডট, অর্থাৎ প্রেজেন্টেশন অফ সেটের উপস্থাপনা পড়া থেকে বলেছিলাম যে দিস ইজ কল্ড সাচ দ্যাট, এমন যে, এটাকে বলে সাচ দ্যাট, এমন যে, বাংলায় বলা হয় এমন যে। বলিনি যে বি একটা সেট এক্স সাচ দ্যাট এক্স হলো অখণ্ড সংখ্যা। এরকম এক্সাম্পল দিয়েছি যে এক্স সাচ দ্যাট, এমন যে এক্স, সে সমস্ত এক্সগুলো, যে এক্সগুলো হলো অখণ্ড সংখ্যা, সাচ দ্যাট, এমন যে, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ সাচ দ্যাট। তাহলে উপরে একটা ডট, নিচে একটা ডট, এই ধরনের সিম্বল বলা হয় সাচ দ্যাট। তাহলে 4টে সিম্বলের কথা মূলত আমরা দেখলাম, সেটা হচ্ছে একটা বিলংস টু, একটা হচ্ছে ডাজ নট বিলংস টু, তারপরে বললাম ফর অল, ঠিক আছে, আর একটা হলো সাচ দ্যাট। মোটামুটি এই 4টে সিম্বল আপাতত সেট অ্যালজেব্রায় যে প্রবলেমগুলো রয়েছে, বা সেট অ্যালজেব্রা করতে করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হব, যে সমস্ত সিম্বলের সামনে আমরা উপস্থিত হব, সেই সিম্বলগুলো মোটামুটি এই কটা জানলেই হবে। আর এগুলো তো আমরা খুব প্রথম থেকেই জেনে এসেছি, একবারে মানে প্রি ম্যাট্রিক লেভেলের ক্ষেত্রে আমরা জেনে এসেছি যে এটাকে বলা হয় লেস দ্যান, এগুলো হয় গ্রেটার দ্যান, এটা লেস দ্যান ইকুয়াল টু, এগুলো গ্রেটার, এগুলো তো একেবারে খুব সহজ। এটা ইকুয়াল টু, এই জিনিসগুলো তো আর বলার কিছু লাগে না, এগুলো তো আমরা প্রথম থেকে অলরেডি জেনে এসেছি, ঠিক আছে? যেহেতু আমরা এখন 11-এ পড়ছি, এগুলো বলা মানে খুবই হাস্যকর বিষয়, সেই জন্য এই বিষয়গুলো আর আমি যাচ্ছি না, ওই সিম্বলগুলো আর আমি গেলাম না। আর এই বিষয়গুলো যেমন কিছু কিছু একেবারে স্ট্যান্ডার্ড নোটেশন রয়েছে, যেমন ক্যাপিটাল এন, ক্যাপিটাল লেটার এন, এটা বলতে হয়েছে সেট অফ ইন্টিজার্স, অখণ্ড সংখ্যা সমূহের সেট, সেট অফ ইন্টিজার্স। অর্থাৎ যদি এটা লেখাও না থাকে যে ক্যাপিটাল এন এর পরিচয়টা কি, তুমি ক্যাপিটাল এন লেখা থাকলে তুমি বলে দিতে পারবে যেটা সেট অফ ইন্টিজার্স রয়েছে, অথবা আই, ঠিক আছে? সরি, একটু ভুল বললাম, ক্যাপিটাল লেটার মানে সেট অফ ন্যাচারাল নাম্বারকে বোঝায়, আর ইন্টিজারকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এন এটা বলে সেট অফ ন্যাচারাল নাম্বার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। ক্যাপিটাল এন এটা বলে সেট অফ ন্যাচারাল নাম্বারস, একেবারে স্ট্যান্ডার্ড নোটেশন, সাধারণত ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে। এটাকে বলে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারটাকে বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো তোমার ধরো ন্যাচারাল নাম্বার এন, এন বলতে সাধারণত এই সেটটাকে বোঝা যাচ্ছে
1 2 3 4 5 ডট 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 ডট। এই যে সেটটা, এই সেটটাকে বলে সেট অফ ন্যাচারাল নাম্বার। অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে বলে না যে সমস্ত সংখ্যাগুলো কাউন্টিংয়ের জন্য ইউজ করা হয়, গণনার ক্ষেত্রে ব্যবহার করে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো সাধারণত কাউন্টিংয়ের জন্য ইউজ করা হয় সেই ধরনের সংখ্যাগুলো বলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। যেমন 1 2 3 4 5, কখনো তুমি এখানে -1 লিখতে পারো না, 0 লিখতে পারো না, -5 লিখতে পারো না, কিন্তু 1 থেকে শুরু করে নিয়ে ডট 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 অসীম পর্যন্ত তুমি চলে যেতে পারো। এই ধরনের যে সেট, এটা বলে সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা একটা বললাম, এরপরে আরও বলবো ইত্যাদিতে বিভিন্ন সেটের সম্বন্ধে। হ্যাঁ, রিয়েল নাম্বার আছে, সেগুলো নাম্বার সিস্টেম যখন পড়ানো হবে, বিভিন্ন ধরনের সংখ্যা সেই বিষয়গুলো আসবো। বিভিন্ন ধরনের সংখ্যার যে মূলত সংখ্যা আছে, অমূলত সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা রয়েছে, বাস্তব সংখ্যা রয়েছে, অবাস্তব সংখ্যা। এই যে সংখ্যা, এই সংখ্যার ব্যাপারটা যখন নাম্বার সিস্টেম পড়ানো হবে, বিভিন্ন ধরনের নাম্বারস যখন পড়ানো হবে তখন আরও বিস্তারিত বলা হবে। এখন মোটামুটি বললাম যে ক্যাপিটাল এন এই সিম্বলটা, এটা মানে সেট অফ ন্যাচারাল নাম্বার, তার একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এবার আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, সেটা যাবো। এবারে দেখো some important definition about set. কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা। অর্থাৎ শুধু সেটের ডেফিনেশন জানলেই হবে না, আমাদেরকে এই সেট রিলেটেড আরও বিভিন্ন ধরনের ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশনগুলোকেও আমাদেরকে মোটামুটি জানতে হবে। না জানলে অঙ্ক করা যাবে না, খুব প্রবলেম আসবে। এবং জানা দরকার, শুধু সেট কাকে বলে এটুকু জানলেই তো আমার সমস্ত গোটা এক্সারসাইজটা, গোটা মানে চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে না। সেট জানতে হবে কাকে বলে, সেট সম্পর্কিত আরও, যেমন সেট সম্পর্কে সেটের প্রবলেমগুলো করতে গেলে কতগুলো সিম্বলের প্রয়োজন, সেটা আজকে প্রথমে বলে দিলাম। এইরকম কিছু বিষয় রয়েছে, শুধু সেট কাকে বলে জানলেই আমার পুরো বিষয়টা বা পুরো চ্যাপ্টারটা মানে পুরো ক্লিয়ার আইডিয়া আমার চলে আসবে না। আমার যেটা জানতে হবে, সেট জানতে গেলে সেট সম্পর্কিত আরও অন্যান্য বিষয়বস্তুগুলো, ঠিক আছে, অন্যান্য ডেফিনেশনগুলো, রিলেটেড যে ডেফিনেশন, সেগুলোকে আমাকে জানতে হবে। যেমন হঠাৎ সেট পড়তে গেলে কেন আমি ন্যাচারাল নাম্বারের কথা বললাম, কারণ ওটাও তো একটা সেট, নাও তো বলতে পারতাম, ওটাও তো একটা সেট। সেট বলতে গিয়ে তার আনুষঙ্গিক, তার আশেপাশে যে ডেফিনেশনগুলো লাগবে সেগুলো তোমায় জানতে হবে, নাহলে টোটাল বিষয়টা, টোটাল সাবজেক্টটার ওই চ্যাপ্টারের ওই পার্টটা কী করে আমার ক্লিয়ার হবে। ঠিক আছে, সেই জন্য সেট সম্পর্কিত আরও যে সমস্ত ডেফিনেশনগুলো আমার লাগবে, সেই ডেফিনেশনগুলো অবশ্যই তোমার এই ডেফিনেশনগুলো কখনোই পরীক্ষায় পড়বে না, তোমাকে কখনোই পরীক্ষায় বলবে না যে সেট কাকে বলে লেখো 2 নম্বর। ঠিক আছে, এই ধরনের ডেফিনেশন কখনোই তোমার, বা সেটের পদ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করে, এরকম কোশ্চেন হবে না। কিন্তু তোমাকে সেটের পুরো কনসেপশনটা ক্লিয়ার হতে গেলে, সেটের পুরোপুরি সমস্ত প্রবলেমগুলো তোমার আয়ত্তের মধ্যে আনতে গেলে, সেটের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত বিষয়গুলো তোমাকে ডিটেলস জানতে হবে। সেই কারণেই এই ডেফিনেশনগুলো বলছি। এখন এখানে অনেক রকমের ডেফিনেশন বলবো, বিভিন্ন ধরনের সেটের ডেফিনেশন বলবো। ঠিক আছে, সেই ডেফিনেশনগুলো তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, কোনো দিন জিজ্ঞাসা করবে না পরীক্ষায় হলে, বা না মিশনের কোশ্চেনে, না বোর্ডের কোশ্চেনে, কোনো কোশ্চেনে, না টেস্টের কোশ্চেনে, না টেস্ট পেপারের কোশ্চেনে, না কোনো কোশ্চেন পেপারে, না কোনো রায়মার্টিনের কোশ্চেন পেজে, কোথাও তোমার বলে দেওয়া থাকবে না যে সেট কাকে বলে বলো উদাহরণসহ ব্যাখ্যা করো। কোনো দিন কেউ বলবে না, কোনো কোশ্চেনে এরকম হয় না সাধারণত। তো এখন তা সত্ত্বেও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যেমন আজকে প্রথমেই শুরু করছি বিভিন্ন ধরনের ডেফিনেশনের মধ্যে 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফার্স্ট অফ অল, ফাইনাইট and infinite সসীম এবং অসীম সেট, বাংলা হচ্ছে সসীম এবং অসীম সেট কাকে বলে, সসীম এবং অসীম সেট কাকে বলে, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। নাম শুনে বুঝতে পারছো, একটা হচ্ছে ফাইনাইট নির্দিষ্ট সসীম, আর একটা ইনফাইনাইট অসীম। ঠিক আছে, তো কাকে বলে দেখো ডেফিনেশন লিখছি। ডেফিনেশন, a set whose elements are finite, a set whose elements are finite known as ফাইনাইট সেট। এ সেট একটা সেট যার
পদ সমূহ হচ্ছে ফাইনাইট, হুজ এলিমেন্টস আর ফাইনাইট, যার পদ সংখ্যা, ঠিক আছে, হুজ এলিমেন্টস আর ফাইনাইট, যার পদ সংখ্যাগুলো মানে পদগুলো ফাইনাইট, মানে যতগুলো পদ আছে তারা নির্দিষ্ট সসীম। এ সেট হুজ এলিমেন্টস আর ফাইনাইট, যার এলিমেন্টসগুলো আমার ফাইনাইট, নোন অ্যাজ ফাইনাইট সেট। সাচ অ্যাজ এক্সাম্পল, বি একটা সেট, সেটের সিম্বল দিয়ে দিলাম, এখানে ক্লোজড করলাম, ঠিক আছে, 1 দিলাম, 3 দিলাম, 5 দিলাম, 12 দিলাম। এরা প্রত্যেকে এক একটা পদ, 1 একটা পদ, 3 একটা পদ, 5 একটা পদ, 12 একটা পদ, প্রত্যেকে একটা পদ। তাহলে মোট কতগুলো পদ আছে? 1, 2, 3, 4। তার মানে সেটের পদ সমূহ কি? ফাইনাইট, অর্থাৎ সেটের যে পদগুলো আছে তারা নির্দিষ্ট সসীম, অর্থাৎ কাউন্টিং করতে পারছি। সেটের যে কতগুলো পদ আছে সেটা আমি কাউন্টিং করে বলে দিতে পারছি, এক নির্দিষ্ট সংখ্যক পদ রয়েছে। এই সেটে কতগুলো পদ রয়েছে সেটা আমি কাউন্টিং করে বলে দিতে পারছি, এক নির্দিষ্ট সংখ্যক পদ রয়েছে 1, 2, 3, 4, অর্থাৎ কাউন্টিং করে যেহেতু আমি বলতে পারছি যে এর মোট পদ সংখ্যা কত, সেই জন্যে যেহেতু আমি বলে দিতে পারছি এর মোট পদ সংখ্যা কত বা মোট কতগুলো পদ আছে এবং সেই পদের সংখ্যাটা সসীম না অসীম, অবশ্যই এটা ফাইনাইট, সসীম সংখ্যক পদ রয়েছে, এক নির্দিষ্ট সংখ্যক পদ রয়েছে, ফাইনাইট নির্দিষ্ট, নির্দিষ্ট অবশ্যই 4 একটা নির্দিষ্ট সংখ্যা, যদি 5 হতো 5 একটা নির্দিষ্ট সংখ্যা, যদি 5টা পদ হতো সেটাও নির্দিষ্ট, 6টা পদ হলে সেটাও নির্দিষ্ট সসীম। অর্থাৎ যদি আমার পদ সংখ্যাগুলো, দ্যাট মিনস পদ সংখ্যা অর্থাৎ পদের সংখ্যাগুলো যদি নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ পদের সংখ্যা, সেটের পদের সংখ্যা নির্দিষ্ট যদি হয়, নির্দিষ্ট হলে সেটের পদের সংখ্যাগুলো যদি নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট একদম ফাইনাইট হয়ে যায়, 1, 2, 3, 4, যতগুলো পদে সেটা নির্দিষ্ট, অনির্দিষ্ট না যে গোনা যাচ্ছে না, কোথায় গিয়ে কতগুলো পদ আছে আমি কিছু গুণেই বুঝতে পারছি না, বা মনে হচ্ছে যেন অনেকগুলো পদ আছে, এই ধরনের যদি বিষয় হয়, সে ধরনের বিষয় নিশ্চয়ই নয়। তো যদি আমি পদগুলো কাউন্টিং করে বলে দিতে পারি, বা কাউন্টিং না করলে যদি আমি বুঝতে পারি যে মোটামুটি একটা জায়গায় গিয়ে শেষ হবে, নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে আমি অবশ্যই বলবো যে এটা এই যে সেটটা, এই সেটটা বলা ফাইনাইট সেট। যেহেতু আমি কাউন্টিং করে মোট কতগুলো পদ আছে বলে দিতে পারছি, দিস সেট ইজ নোন অ্যাজ ফাইনাইট সেট, ফাইনাইট সেট। এখানে একটা জিনিস বলে দিই যেটা বলা হয় না, আগের ক্লাসেই বলা দরকার ছিল, যখন এলিমেন্টস পড়াচ্ছিলাম যে সেটের পদ বা এলিমেন্টস কাকে বলে, সেই জায়গায় থেকেই বলে দেওয়া দরকার ছিল। সেটা হচ্ছে এটার যে ফাইনাইট সেট বললাম, এখন এর পদ সংখ্যা কটা? 1, 2, 3, 4, মোট কটা পদ রয়েছে? 4টে। এইটাকে কিভাবে প্রকাশ করব? ম্যাথামেটিক্যালি যে সিম্বলের সাহায্যে এই বি সেটের 4টে পদে সেটা প্রকাশ করব, সেটা হচ্ছে n অফ বি ইকুয়াল টু 4। n অফ বি, বি মানে এই বি সেট, n অফ বি মানে নাম্বার অফ এলিমেন্টস ইন বি, মানে বি সেটের মোট পদের সংখ্যা যে 4টে, 1, 2, 3, 4, যেহেতু বি সেটের মোট 4টে পদ আছে সেই জন্য n অফ বি ইকুয়াল টু 4। যদি কোনো একটা সেট ক্যাপিটাল লেটার a ইকুয়াল টু এরকম দেখতে হতো যে 2, 4, 7, দ্যাট মিনস n অফ a ইকুয়াল টু কত? 3, কারণ পদ সংখ্যাটা 1, 2, 3, যেহেতু a সেটের মোট পদ রয়েছে 3টে, সেজন্য n অফ a ইকুয়াল টু 3। অর্থাৎ কোনো একটা সেটের যতগুলো পদ সংখ্যা সেটাকে বলে n অফ b, n অফ দিস, n অফ b মানে b সেটের পদ সংখ্যা, n অফ a মানে a সেটের পদ সংখ্যা, ঠিক আছে, এরকম। তাহলে n অফ a মানে নাম্বার অফ এলিমেন্টস ইন a, n অফ a, দিস সিম্বল ইন্ডিকেটস নাম্বার অফ এলিমেন্টস in the set capital letter A, অর্থাৎ A সেটের মোট পদ সংখ্যা, দিস ইজ কল্ড n অফ A। একই রকমভাবে এর জায়গায় যদি B হয় তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট B, যদি এর জায়গায় C হয়ে যায়, B না হয় C হয়ে যায়, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট C, অর্থাৎ C সেটের মোট পদ সংখ্যা, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ n অফ B। তাহলে কোথাও যদি লেখা থাকে n অফ B ইকুয়াল টু 4, এটা মানে তুমি বুঝে নেবে যে B সেটে মোট 4টে পদ রয়েছে, ঠিক আছে। তাহলে এটা নাম্বার অফ এলিমেন্টসগুলো হলো এবং ফাইনাইট, এটাও একটা ফাইনাইট, যে 3টে পদ রয়েছে, তাহলে এটাও একটা ফাইনাইট সেট, এটাও একটা ফাইনাইট সেট। এখন তারপরে লিখেছি ইনফাইনাইট সেট, অসীম সেট। তাহলে কোন? এটা হলো ফাইনাইট সেট। এবার ইনফাইনাইট সেট কোনগুলো? যদি কোনো সেটের পদ সংখ্যা আমার অসীম হয়ে যায়, এ সেট হুজ এলিমেন্টস আর ইনফাইনাইট, সেট হুজ এলিমেন্টস পদসমূহ আর ইনফাইনাইট called infinite set। যদি কোনো সেটের পদ সংখ্যাগুলো ইনফাইনাইট, আগেরটা বলেছিলাম ফাইনাইট, ফাইনাইটের তলায় ফাইনাইট আন্ডারলাইন করেছিলাম, দাগ দিয়েছিলাম, এখানেও ইনফাইনাইট আন্ডারলাইন করেছি। অর্থাৎ যদি কোনো সেটের পদ সংখ্যাগুলো অসীম হয়ে যায় তখন সেই সেটটাকে বলবো আমি ইনফাইনাইট সেট। সাপোজ এক্সাম্পল
এক্স একটা সেট, ধরো এরকম দেখতে, সেট বিল্ডার ফর্মে লিখছি, দুরকম উপস্থাপনা, একটা ট্যাবুলার একটা সেট বিল্ডার। সেট বিল্ডার ফর্মে লিখছি 1/x ছোট হাতের x such that x is equal to 1 2 3 4 5 ডট 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 আপ টু ইনফিনিটি। বললাম x ইকুয়াল টু একটা সেটের সিম্বল দিয়েছি 1/x such that, এমন যে দিস ইজ কল্ড such that, একটু আগে যে সিম্বলটার কথা বলছিলাম such that এক্সটাকে 1/x, এক্সটা কি এক্সের পরিচয়টা such that দিয়ে বলে দিচ্ছে, মানে such that মানে এমন যে, এই এক্সের পরিচয়টা এমন যে এক্সের মান হচ্ছে 1 2 3 করতে করতে আপ টু ইনফিনিটি। তার মানে সেটটা দেখতে কেমন? তার মানে সেটটা দেখতে প্রথমে এক্সের জায়গায় 1 বসাবো, তারপর 1/1 মানে 1 হলো, তারপর এক্সের জায়গায় 2 বসাবো, তার মানে 1/2 হবে, তারপর এক্সের জায়গায় 3 বসাবো মানে 1/3 হবে, তারপর এক্সের জায়গায় 4 বসাবো মানে 1/4 হবে, তারপর এক্সের জায়গায় 5 বসাবো 1/5 হবে, তারপর এক্সের জায়গায় 6 বসাবো তারপর 1/6 হবে, ডট 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 করতে করতে আপ টু একবারে ইনফিনিটি। আর 1/ইনফিনিটি মানে সামথিং বাই ইনফিনিটি মানে 0, আপ টু ডট ডট করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। যাই 1/ইনফিনিটি 0/সামথিং মানে 0, আর 1/ইনফিনিটি মানে 0, আপ টু চলে যাচ্ছে। তার মানে কি বিষয়টা হলো, এখানে আমার অসীম সংখ্যক পদ রয়েছে, আমি গুনতে পারছি না কতগুলো পদ রয়েছে, আমি গুনতে পারছি না, অনেক 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 পদ রয়েছে, একটা দুটো তিনটে করতে করতে ইনফিনিটি। তো 6 7 8, আমি যদি বলে ইনফিনিটির মান 55,000, সে বলবে না 55,000 নয় 56,000, কেউ যদি 56,000 বলেন না 56 কোটি, কেউ 56 কোটি 560 কোটি ইত্যাদি। তো ইনফিনিটির মানটা অসীম, সেই জন্য সেটটা আমার অসীম, বিরাট বড় দেখতে, ঠিক আছে। তাহলে অসংখ্য পদ রয়েছে, তাহলে এখানে এন অফ এক্স কত? অসীম। তাহলে হিয়ার এন অফ ক্যাপিটাল এক্স অর্থাৎ এক্স সেটের পদ সংখ্যা কত? অসীম, অর্থাৎ অসীম সংখ্যক এখানে পদ রয়েছে। যেহেতু আমার কোনো একটা সেটের অসীম সংখ্যক পদ রয়েছে, সেই জন্য এই ধরনের যে সেট, এই সেটটিকে বলা হয় কি? ইনফাইনাইট সেট, অর্থাৎ সসীম নয় অসীম সেট। আগেরটা ছিল সসীম সেট, ফাইনাইট, এই ধরনের যে সেট এটাকে বলে অসীম সেট। আরও এক্সাম্পল দিচ্ছি দেখো, ক্যাপিটাল লেটার এ ইকুয়াল টু একটা সেট মনে করে এরকম 2 4 6 8 10 12 14 16 ডট 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 আপ টু ইনফিনিটি। তাহলে কতগুলো পদ রয়েছে গুনতে পারবে? এখানে এন অফ এ, অর্থাৎ এ সেটের মোট পদ সংখ্যা কটা গুনতে পারবে? হোয়াট ইজ দিস? এ সেটের মোট পদ সংখ্যা তুমি কাউন্টিং করে বলতে পারবে না, একটা দুটো তিনটে চারটে এরকম করতে করতে যতগুলো লেখা আছে নাই বলে, তারপরে যেগুলো লেখা নেই কী করে গুনবে? আপ টু কতগুলো পর্যন্ত ইনফিনিটি, ইনফিনিটি মান তো আমরা জানি না, অনির্দিষ্ট। তাহলে এই ধরনের যে সেট, অবশ্যই এটা একটা সেট। কেন সেট হবে না? কারণ এর প্রত্যেকটা পদ আমার ডিস্টিংক্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মেনটেন করতেও পারে নাও পারে, এবং প্রত্যেকটা পদ আমার ওয়েল ডিফাইন্ড, সুসংজ্ঞায়িত, আমি ক্লিয়ার স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি যে কী ধরনের পদগুলো যে কী ধরনের, কীভাবে 2 4 6 মানে যুগ্ম সংখ্যা সমূহ কাউন্টিং করা, মানে কালেক্ট করা খুবই সহজ। এগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো যুগ্ম সংখ্যা 2 4 6 8 10 12 14 16, মানে এগুলো যুগ্ম সংখ্যা। তো যুগ্ম সংখ্যা তো কত রয়েছে, আপ টু ইনফিনিটি পর্যন্ত যুগ্ম সংখ্যা, মানে অসংখ্য যুগ্ম সংখ্যা রয়েছে। তাহলে যদি কোনো সেটের এরকম পদ সংখ্যা অসংখ্য হয়ে যায়, তাহলে কি সেটা সেট হবে না? ডেফিনেটলি সেটা সেট হবে। এবং সেই ধরনের যে সেট, সেই সেটটার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা বলে ইনফাইনাইট সেট, অর্থাৎ অসীম সেট। অর্থাৎ সেটের পদসংখ্যা সসীম হলে তাকে সসীম বলবো, ফাইনাইট সেট বলবো। সেটের পদসংখ্যা যদি অসীম হয়ে যায়, তখন তাকে অসীম সেট বা ইনফাইনাইট সেট হলো। অর্থাৎ সসীম সেট বা অসীম সেট ডিপেন্ডস অন নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট, অর্থাৎ সেটের মোট পদসংখ্যার উপর ডিপেন্ড করছে। ইফ দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেটস বি ফাইনাইট, known as finite set. If the number of elements of the set are infinite, যদি সেটের পদসংখ্যাগুলো ইনফাইনাইট হয়ে যায়, তখন দিস ইজ নোন অ্যাজ ইনফাইনাইট সেট। ক্লিয়ার? তাহলে এখানে ফাইনাইট এবং ইনফাইনাইটের ব্যাপারটা। ওকে, নেক্সট আসছি 2 নম্বর পয়েন্টে। দু নম্বর দেখো সিঙ্গেলটন সেট। বাংলা বলা হয় একপদী সেট। সিঙ্গেলটন সেট বা একপদী সেট কাকে বলা হয়? ঠিক আছে, নাম শুনে বুঝতে পারছো, সিঙ্গেলটন সেট বা একপদী সেট। একপদী মানে একটাই পদ থাকবে। সেট containing only one element known as singleton set. Set containing only one element
নোন অ্যাজ সিঙ্গেলটন সেট। সেট কন্টেনিং মানে ধারণ করে বা রয়েছে, সেট কন্টেনিং অনলি ওয়ান এলিমেন্ট, যদি কোনো সেটের মধ্যে কেবলমাত্র অনলি ওয়ান এলিমেন্ট, পয়েন্ট টু বি নোটেড অনলি ওয়ান এলিমেন্ট, যদি কোনো সেটের মধ্যে কেবলমাত্র একটাই পদ থাকে। সেট কন্টেনিং অনলি ওয়ান এলিমেন্ট, যদি কোনো সেটের মধ্যে কেবলমাত্র, আন্ডারলাইন দ্য ওয়ার্ড অনলি, কেবলমাত্র একটাই পদ থাকে, নোন অ্যাজ, তখন সেই সেটটা পরিচিত হবে সিঙ্গেলটন সেট। তখন সেই সেটটাকে কী বলবো? সিঙ্গেলটন সেট বলবো। এক্সাম্পল, ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স হলো অখণ্ড সংখ্যা এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। ঠিক আছে, কন্ডিশন বলে দিয়েছি। এক্স সাচ দ্যাট এক্সটা এমন যে একটা অখণ্ড সংখ্যা, ইন্টিজার, অখণ্ড সংখ্যা, ইন্টিজার পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ইন্টিজার পূর্ণ সংখ্যা বলা যেতে পারে। এবং কী কন্ডিশন মেনটেন চলছে? 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, 1 এবং 3-এর মধ্যে যে সমস্ত পূর্ণ সংখ্যা রয়েছে তারা। তাহলে 1 এবং 3-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো কে? 1 এবং 3-এর মধ্যে একমাত্র পূর্ণ সংখ্যা হচ্ছে 2। তাহলে এটা একটা সেট ক্লিয়ারলি। এই সেটটা উপরে যে সেটটা ছিল সেই সেটটা হচ্ছে কি? সেট বিল্ডার ফর্ম। এটা কি হলো? এটা টেবিলার ফর্ম। তাহলে এই ইকুয়াল টু যে সেটটা ফার্স্ট ফাইনালি প্রথম লাইনে যে আছে এটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম, এবং সেটাতে ক্যালকুলেশন করে যে সেটটা নিয়ে এলাম এটা বলে ট্যাবুলার ফর্ম। এটা একটা একই সেট। তাহলে এই সেটের কটা পদ রয়েছে? একটাই পদ রয়েছে। কেন একটা পদ রয়েছে? কারণ কন্ডিশনে বলে দেওয়া আছে যে সেই সমস্ত এক্সগুলো যারা 1 থেকে 3-এর মধ্যে বিলংস করে, এবং 1 থেকে 3-এর মধ্যে যদি অখণ্ড সংখ্যা না বললে বাস্তব সংখ্যা বলতে কিন্তু 1 থেকে 3-এর মধ্যে অসংখ্য অসংখ্য বাস্তব সংখ্যা, অনেক 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 বাস্তব সংখ্যা, তখন কিন্তু ফাইনাইট সেট থাকতো না, ইনফাইনাইট সেট হয়ে যেত, এবং সিঙ্গেলটন তো হতোই না, একপদী সেট তো হতোই না। তাহলে একপদী সেট বলতে সেই সমস্ত সেট করে যায় যে সমস্ত সেটের কেবলমাত্র একটাই পদ থাকে, একের অধিক থাকলে মোটেই হবে না, শুধুমাত্র একটাই থাকতে হবে, না থাকলেও বলা যাবে না সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে শুধুমাত্র একটাই পদ থাকবে, সেই জন্য এই ধরনের যে সেট, এই সেটে বলে সিঙ্গেলটন সেট। বা আরও একটা এক্সাম্পল, সে বি ইকুয়াল টু মনে করো অনলি 0, অর্থাৎ কোনো একটা সেটের একটাই পদ রয়েছে, সেটের মান কি? 0। এটাও একটা সিঙ্গেলটন সেট। দিস অ্যানাদার এক্সাম্পল অফ সিঙ্গেলটন সেট। এটাও একটা সিঙ্গেলটন সেট। ঠিক আছে, এটাও একটা সিঙ্গেলটন সেট, এটাও একটা সিঙ্গেলটন সেট, মানে একপদী সেট, সিঙ্গেলটন সেট। তাহলে যদি কোনো সেটের একটাই মাত্র পদ থাকে, এখানে পদটা 0 মানে এরকম ভেবো না যে একটা পদ নেই, মানে এর যে বি সেটের যে পদটা সেটা শুধুমাত্র 0, অর্থাৎ বি সেটের মধ্যে একটাই পদ রয়েছে, সেটা আমার 0 নামক পদ। ঠিক আছে, এখানে নাম্বার অফ এলিমেন্টস ইন বি, এখানে এন অফ বি ইকুয়াল টু যেন 0 লিখে দেয়, এন অফ বি ইকুয়াল টু 1, অর্থাৎ বি সেটের পদের সংখ্যা কিন্তু এখানে 1, অর্থাৎ বি সেটের মধ্যে একটাই পদ রয়েছে। এখানে এ সেটের মধ্যে কটা পদ রয়েছে? এখানে এন অফ এ ইকুয়াল টু 1, এ সেটের মধ্যে একটাই পদ রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হবে। এন অফ বি ইকুয়াল টু 1, 0 মানে কখনোই এটা ভেবো না যে বি সেটের পদের সংখ্যা 0। এন অফ বি মানে নাম্বার অফ এলিমেন্টস ইন বি, বি সেটের পদের সংখ্যা, বি সেটের পদের সংখ্যা তো 1 হবে। ঠিক আছে, তাহলে এটা গেল সিঙ্গেলটন সেট কাকে বলে। ঠিক আছে।